আমি আমার একমাত্র সন্তান, আমরা সিদ্ধান্ত নিয়েছি একে বিক্রি করে দেব। ওই যে আমি আমার সন্তান তো বিক্রি করতে চাই দারিদ্র্যের জন্য, আমাদের অভাব অনটন, আমরা অনেক টাকা ঋণগ্রস্ত, প্রায় বহু টাকা, এটা তো কাউকে বলতে পারি না। মানে ব্যাংকে লোন আছে, তারপরে সুদে আছে, কিস্তিতে আছে, বহু টাকা আমাদের ঋণ। এই ঋণের কারণে আমরা একটা মামলা ভাইয়ে ভাইয়ে জড়িত হয়ে, মানে আমরা মামলাটা টাকার জন্য কিছুই করতে পারি নাই, মামলা আমরাই হয়ে গেছে। তাই আমাদের টাকার জন্য আমাদের 1 সপ্তাহ টাইম দিছে, টাকা জরিমানা দিতে হবে, আর নইলে আমাদের অনাদায়ে জেল, স্বামী স্ত্রী দুজনেরই। এই জন্য আমি আমার একমাত্র সন্তান, আমরা সিদ্ধান্ত নিয়েছি একে বিক্রি করে দেব। এছাড়া তো আর কোনো পথ খুঁজে পাই না। আসলে সন্তানকে চাই আমি, মা আমি কিভাবে থাকবো। প্রিয় দর্শক, আসলে কথা বলার ভাষা নেই। আদরের একমাত্র সন্তান, একটি সন্তানকে আসলে জরিমানার দায়ে বা জেলের দায়ে মা বাবা বিক্রি করতে চাচ্ছেন। জেলে যে জরিমানা বা ঋণের জন্য 4.5 বছরের সন্তানটিকে বিক্রি করতে চাচ্ছেন মা। দর্শক, এমন একটি ঘটনা ঘটলো লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা, এটা কোন গ্রাম? হরিচর তেতুলিয়া গ্রামে। তেতুলিয়া বাড়ি আপনাদের? আমার হাজবেন্ড দিনমজুর। জি। আচ্ছা, এখন এই যে সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে কি বলবেন? সমাজের বিদ্যমানরা যদি আমাদের এই অসহায় পরিবারটার দিকে তাকায়, আমি যেন আমার বাচ্চাটাকে ফিরে পাই, তারা যেন আমাদের দিকে একটু চায়, এটাই আমার অনুরোধ সমাজের কাছে। তোমার নাম কি? হ্যাঁ, এদিকে তাকাও। এই যে এটা থাকুক, এটা লাগাই আছে। আমরা যে ঋণগুলো আছি, আমরা যেন ঋণ থেকে মুক্ত হতে পারি। আসলে সমাজে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জাকাত দেন, যদি অসহায় পরিবারগুলা না খেয়ে থাকে তাহলে অবশ্যই এই জাকাত দেওয়ার কোনো মানেই হয় না। আপনারা জাকাত দিবেন দারিদ্র বিমোচন হওয়ার জন্য। আমি ইনশাআল্লাহ আশা করি এই পরিবারটির দিকে তাকিয়ে যদি আপনারা সঠিকভাবে জাকাত বন্টন করেন, বিশেষ করে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 4 নং চন্দ্রপুর ইউনিয়ন হরিশ্বর ইউনিয়নের মানুষ, তাহলে আমি ইনশাআল্লাহ আশা করি এই ধরনের হতদরিদ্র মানুষগুলার দারিদ্র বিমোচন হওয়া সম্ভব হবে। এই তোমার মা তোমাকে বিক্রি করছে, এখন যাইবা? না চলো না, বলছে না বিক্রি করে দেবে না, বলে না আমি মরে যাবো না, যাবো না। আমার ছেলে কোথায় যায়, একটা রাত থাকতে পারে না আমার ছাড়া, বাবার কাছে 1 মিনিটও থাকে না, শুধু তার মা আমার জন্য শুধু কান্না করে, আমার আম্মু কই। আসলে অর্থের থাকার কারণে সন্তানকে বিক্রি করতে চাওয়া মূলত। দর্শক, দেশ ও দূর প্রবাস থেকে যারা আজকের আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা এই অসহায় পরিবারটি দাঁড়ানোর জন্য, আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই অসহায় পরিবারটি যেন তাদের অর্থ এবং দারিদ্র্য বিমোচন করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই আমাদের সকলকে কাজ করতে হবে। ভালো থাকবেন।